হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তামিম নূর পরিচালিত উৎসব সিনেমাটা এবার ঈদে কিন্তু রিলিজ হয়েছে। এই সিনেমায় কিন্তু বাঘা বাঘা বেশ কিছু অভিনেতা অভিনয় করেছে। তার মধ্যে রয়েছে জয়া আহসান, জাহিদ হাসান, ওপি করিম, চঞ্চল চৌধুরী, ইফতেখার দিনার, আফসানা মিম এবং সাদিয়া আইমানের মতো যেগুলো ছবি রিলিজ হয়েছে। সবচেয়ে বেশি তারকা বহুল সিনেমা এই সিনেমাটাই। যে গল্পটা সেটা হচ্ছে এ ক্রিসমাস কার্ডো, একটা নভেল আছে, এই নভেল থেকেই অনুপ্রাণিত হওয়া। ক্রিসমাস কার্লো নামে একটা মুভিও রিলিজ হয়েছিল। এছাড়া মেবি ইন্ডিয়াতে একটা মুভি রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ, সেম প্লটে, কিন্তু গল্পটা এখান থেকে ইন্সপায়ার হওয়া, বাট সরাসরি এই নভেল থেকে যে ফুল কপি করা বিষয়টা। বেশি বললে তো আসলে স্পয়লার হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে যে এই সিনেমার যে মেন ক্যারেক্টার সেটা হচ্ছে জাহিদ হাসান। জাহিদ হাসানের ক্যারেক্টারটা এমন যে খুব খুঁতখুঁটে টাইপের একজন মানুষ, যে একটু উইয়ার্ড টাইপের, যে কারোর সাথে খুব বেশি মিশতে চায় না, যে কারোর সাথে খুব বেশি কথা বলতে চায় না। বিশেষ করে সে কোনো ক্ষেত্রে টাকা খরচ করা একদমই পছন্দ করে না। তো এটা হচ্ছে ক্রিসমাস ডে নিয়ে মুভিটা ছিল, নভেলটা ছিল ক্রিসমাস ডে নিয়ে। এটা হচ্ছে যেহেতু ঈদে রিলিজ হয়েছে, এটা ঈদ নিয়ে, যে ঈদের সময় তার জাঁকজমকপূর্ণ ভালো লাগতেছে না, এত মানুষ তার ভালো লাগে না, এবং ঈদের সময় তো স্যালারি দিতে হয়, এই জিনিসটা তার কাছে খুবই খারাপ লাগে। কারণ সে একটু কিত্তা টাইপের মানুষ, সে টাকা খরচ করতে চায় না। তো এই টাইপের একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের সাথেই আসলে দেখা হয় বেশ কিছু ভূতের ভূতের যেমন চঞ্চল চৌধুরী, তারপরে ওপি করিম, আফসানা মিম, জয়া হাসান, এরকম কিছু ভূতের সাথে আসলে তার দেখা হয়। এই ভূতগুলোই তার জীবনটা পরিবর্তন করে দেয়। এই সিনেমাটা দেখলে আপনার লাইফ নিয়েও অনেক বেশি কনসাস হতে পারবেন, লাইফ নিয়ে হয়তোবা ভিন্ন কিছু চিন্তা করতে পারেন, বা আপনার লাইফের মোড়ও ঘুরে যেতে পারে। বাট সিনেমার গল্পটা অসাধারণ। আপনি যদি এই সিনেমাটা দেখেন তাহলে আমার কাছে বেশ ভালো লাগবে। এবং এই সিনেমায় তারা কিন্তু একটা প্লট দিছিল যে ফ্যামিলি নিয়ে মুভিটা দেখতে আসেন। হ্যাঁ, এই মুভিটা এরকমই একটা মুভি যে পুরো দোস্তুর ফ্যামিলি ফিল্ম, আপনি পুরো ফ্যামিলি নিয়ে দেখতে যেতে পারবেন এই সিনেমাটি। এই সিনেমাটার অ্যাকশন সিন নিয়ে, হ্যাঁ, এই মুভিটা একটা টেলিফিল্ম টাইপের মুভি। এই সিনেমাতে আপনি কোনো অ্যাকশন পাবেন না, যে কমার্শিয়াল মুভিগুলো থাকে, যে আইটেম সং গুলো থাকে, অ্যাকশন থাকে, মারপিট থাকে, এই টাইপের একদমই না। এই মুভিটা হচ্ছে আপনার যে দারুচিনি দ্বীপ, দীপু নাম্বার 2, এই টাইপের যে মুভিগুলো আছে, এই টাইপের এই মুভিটা। তো আপনি যদি অ্যাকশন সিন পছন্দ করেন বা কমার্শিয়াল যে মাসালা মুভি পছন্দ করেন, আসলে এই মুভিটা এরকম না। এটা একটা গল্প নির্ভর মুভি, স্লো মুভি, এবং এটা অনেকটা টেলিফিল্মের মতোই। মনে হয় এই মুভিটা যদি হলে না দিয়ে ওটিটিতে রিলিজ দিত তাহলে হয়তো বা আরো ভালো হতো। বাট তারা ওটিটিতে রিলিজ দেবে, কিন্তু যদি থিয়েটারে রিলিজ দিয়ে কিছু টাকা ইনকাম করা যায়। এবার আসা যাক এই সিনেমার কালার এবং সিনেমাটোগ্রাফি নিয়ে। হ্যাঁ, কালারটা একটু ডার্ক কালার, যেহেতু একটু হরর টাইপের মুভি, হররও না, অনেকটা ভূতের টাইপের একটু মুভি। এই টাইপের মুভিগুলোতে আসলে কালার একটু ডার্ক থাকে, বাট আমার কাছে ব্রাইটনেসটা আরো বেশি কম মনে হয়েছে। প্লাস পাশাপাশি যে সিনেমাটিক শট গুলো রয়েছে, যে ক্যামেরা যে অ্যাঙ্গেল গুলো, ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স গুলো, শুট কিছু কিছু শুট বেশ ভালো লাগছে, বাট কিছু কিছু শুট একদমই ভালো লাগে নাই। অনেকটা টেলিফিল্ম টাইপেরই শুট নিয়েছে। আমার মনে হয় যে কম বাজেটের মধ্যে তারা এই মুভিটা রিলিজ করার চেষ্টা করে। এবার যদি আসে এই সিনেমার অভিনয় নিয়ে, হ্যাঁ, ওই সিনেমায় যে জয়া হাসান ভাই, জয়া হাসানের যে কস্টিউম ছিল, জয়া হাসানের যে অভিনয় ছিল, অসাধারণ, খুবই ভালো লাগবে। আমি পুরো সিনেমাটা জুড়ে কিন্তু জয়া হাসানের দিকে তাকিয়েছিলাম। জয়া হাসানের অভিনয়, কস্টিউম খুব ভালো ছিল। পাশাপাশি জাহিদ হাসানের কথা আসলে কি বলবো, জাহিদ হাসান অন্য লেভেলের একটা অভিনয় করছে, এবং জাহিদ হাসান যে একজন গুণী শিল্পী এটা সবাই মোটামুটি জানে। পাশাপাশি আফসানা মিম, ইফতেখার দিনার, তারপরে চঞ্চল চৌধুরী, সবাই সবার জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করছে। এবং এখানে যারা অভিনয় আসলে নেওয়া হয়েছে প্রত্যেকে কিন্তু অনেক ভালো মানের অভিনয়। এবং এখানে কিন্তু সাদিয়া আইমান ছিল। সাদিয়া আইমানের অভিনয় নিয়ে আমি ভাবছিলাম যে খুব বেশি একটা ভালো করতে পারবে না, বাট কথায় আছে না যে আপনি যদি 10 জন ভালো মানুষের সাথে মিশেন তাহলে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন। এই সিনেমায় 10 জন ভালো মানুষের সাথে থাকে আসলে সাদিয়া আইমানেরও অভিনয় কিন্তু অনেক ভালো হয়েছে। সাদিয়া আইমান বেশ ভালো অভিনয় করছে এই সিনেমাতে। এবার আসা যাক এই সিনেমার গান নিয়ে। সিনেমাতে মনে হয় 2টা গানের মতো ছিল, গান এভারেজ ছিল, বিলো এভারেজ, খুব বেশি একটা ভালো লাগে নাই ওরকম। এছাড়া এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো মোটামুটি কয়েক জায়গায় ইউজ হয়েছে, একটা না ইউজ হয়নি, কয়েক জায়গায় ইউজ হয়েছে। বেশ ভালো মিউজিক গুলো তারা দেওয়ার চেষ্টা করেছে, ইমোশনাল কানেক্ট করছে। পাশাপাশি এই সিনেমাতে রোমান্স ছিল, ট্র্যাজেডি ছিল, শুধু অ্যাকশন বাদে এই সিনেমাতে সবকিছুই ছিল। তো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মুভি হিসাবে এই মুভিটা যথেষ্ট ভালো একটা মুভি।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সিনেমাটা কোনো লোকাল হলে মুক্তি দেওয়া হয়নি, শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স গুলোতে আসলে মুক্তি দেওয়া হয়েছে। এবং বর্তমান যে অবস্থা সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সের যে অবস্থা, 500 টাকার নিচে তো আসলে কোনো টিকিট নেই। আপনি যদি ফ্যামিলি 5 জন লোক থাকে, তাহলে আপনি যদি 5 জন লোক মিলে দেখতে যান, তাহলে আপনার 8,000 টাকা মানে 2,500 টাকা খরচ হয়ে যাবে শুধু এই মুভিটা দেখতে চাই। এর সাইড থেকে আমার মনে হয় যে এই সিনেমাটা যখন ওটিটিতে আসবে, আপনার ওটিটি রাইট নিয়ে নিলে একবার ফ্যামিলি সবাই মিলে দেখতে পারবেন, এটাই সবথেকে বেশি লাভজনক হবে। বাট হলে যে মুভি দেখার যে ভাইবটা থাকে, যে হলে মানুষ আসলে কেন দেখতে যায়, হলের মুভিগুলো আসলে কেন, হলের মুভিগুলো ম্যাক্সিমাম দেখতে যায় কমার্শিয়াল মুভিগুলো, যে এখানে ফাইটিং থাকবে, যে এখানে আপনার আইটেম সং গুলো থাকবে, যে এখানে কালার ভিজুয়ালেশন ও দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড থাকবে, যেটা আসলে অন্যরকম একটা ভাইব দিবে, দর্শক হই উল্লাস করবে, এই টাইপের মুভি কিন্তু এটা একদমই না। এটা হলের মুভিতে আসলে থিয়েটারের জন্য একদম তারা মনে হয় না তৈরি করছে, তারা মূলত এটা ওটিটি কে বেসিস করে তৈরি করছে। সুতরাং এই মুভিটা আপনি ওটিটিতেও দেখতে পারেন, বাট হলেও দেখতে পারেন, বাট অল ওভার এই মুভিটা আমার কাছে বেশ ভালো লাগছে। এই মুভিটার এন্ডিং পার্টটাও আমার কাছে বেশ ভালো লাগছে। এই মুভিটা যদি আমাকে রেটিং করতে দেওয়া হয়, তাহলে এই মুভিটা আমি 10-এর ভিতর 6 দিব। বেশ ভালো গল্প লেখার কারণে এবং বেশ ভালো অভিনয় ছিল এই মুভিতে। তো আশা করি যারা যারা হলে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা যারা এই মুভিটা অলরেডি দেখে ফেলছেন তারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।